মা কড়াতে দিয়ে দিয়েছে সাদা তেল। এবার এটা কি রান্না করছো মা? দেখালাম যে মা বুনো আমরা নিয়ে এসছে বাজার থেকে, সেটারই বানাবে টক। বুনো আমরা, পচার আমরা, আপনারা কি বলবে বলবেন। আমরা তো বুনো আমরাও বলি, পচার আমরাও বলি, যেহেতু গাছটা পচা গাছের মতন দেখতে। এবার দিয়ে একটু দিতে পাঁচফোড়নও দিলাম। মা এরকম ঝিরিঝিরি করে কেটে নিয়েছে আমি বলো। এর প্রত্যেকটা খোসা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে আমি এরকম করে করেছি। এই 4 ফালি করা যায়, 2 ফালি করা যায়, ডালের সাথে খাওয়া যায়। টক ডালের মধ্যে দিয়ে, ডালের সাথে টক ডালের মধ্যে দিয়ে ডাল মানে টক ডাল বানিয়ে আর কি, তাই তো? টক ডালের মধ্যে দিয়ে ভুলভাল ওটা ভালো লাগে, টক ডালে মানে এটা দিয়ে টক ডালের ডাল মধ্যে দিয়ে করলে ভালো লাগে। আচ্ছা। বাবাও ভালো খায়, কিন্তু তুমি খাও না, বাবা থাকে না এখন বাড়িতে। আমি এটা চাটনি করবো, এর চাটনি দিদা করতে আমার মা। আপনারা কারা কারা এইভাবে কষা আমরা চাটনি খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। বুনো আমরা যাই বলে এটা খুশি, আপনারা আমাকে বলবেন আপনারা কি বলেন। আচ্ছা, আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন যে এটাকে আপনারা কী বলে ডাকেন বা কী বলে চেনেন। আমি কিন্তু ফোড়ন একটু নুন দিচ্ছি, আবার একটু নুন দিলাম। মা এবারে দিয়ে দিচ্ছে চিনি, স্বাদ মতো চিনি দেবেন। যারা যেরকম চিনি খাবেন তারা সেরকম দেবেন। যারা টক বেশি পছন্দ করেন তারা একটু কম চিনি দেবেন, আবার যারা মিষ্টি মিষ্টি পছন্দ করেন তারা দিয়ে দেবেন বেশি চিনি। অনেকটা চিনি লাগে, যেহেতু চাটনি করবি তো অনেকটা চিনি লাগে। সুন্দর করে এবারে মা দিয়ে দিল জল। আমি এটার মধ্যে সর্ষে বাটা দিচ্ছি। মা এর ভেতরে দিল আদা আর সর্ষে বাটা। এই যে মায়ের টক রান্না রেডি। দিদা করতো, হয়ে গেছে। এতে নারকেলের দুধ দেওয়া যায়। নারকেলের দিয়ে করতো, আমি আনিতেও কিন্তু নারকেল দিতে হবে। আপনারা কারা কারা এইভাবে টক রান্না করে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই নারকেল দিলে হেভি লাগতো। লাইক, দিদা করতো নারকেল দিয়ে, এইভাবেও করতো, কারণ বাড়িতে গাছ ছিল তো, একটা পুরো নারকেলের দুধ দিদা দিয়ে দিত। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন। দেখা হবে আবার একটা অন্য ভিডিও নিয়ে। সকলে ভীষণ 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 ভালো থাকবেন।